গাইস আজকে বিআর খেলার জন্য এদেশ থেকে না ওদেশ থেকে না সরাসরি বাংলাদেশ থেকে 3টে প্লেয়ার নিয়ে চলে আসলাম। প্লেয়ার নিয়ে আসার পর এটাকে দেখলাম আমাদের 4জনকে এক জায়গায় কেন। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা পিকেতে ল্যান্ড করছি। পিকেতে ল্যান্ড করার পর দেখা যাক আমাদের জয় বাংলা কি হয়ে যাবে। বলতে না বলতে দেখো কতগুলো বান্দা আমাদেরকে জয় বাংলা করার জন্য চলে আসছে। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে গাইস এটা কি, একে বিজনের যাত্রা দিয়ে লক করে দিলাম। একে মেরে সামনের দিকে যাচ্ছিলাম, তখন দেখলাম আমার একটা টিমমেট জয় বাংলা হয়ে গেছে। তারপর বাইরে এসে দেখি আমাদের টিমমেট ফাইট করছে, তো আমি ব্যাকআপ দিতে চলে আসলাম। একে মেরে লোড করছিলাম, তখনই সামনের দিক থেকে দেখো গাইস কি লেভেলের মার টানা দিল। তারপর আমিও মারার চেষ্টা করলাম কিন্তু লাগলো না, কারণ আমার একটু মুভমেন্টটা বেশি ওই জন্য। তারপর ভেন্ডিং মেশিনের দিকে যাচ্ছিলাম, তখনই দেখি একটা চাচা এখানে দাঁড়িয়ে আছে, তো একে আমি একে শুয়ে মারার চেষ্টা করলাম, তাও লাগলো না। তারপর বাইরে এসে দেখি একটা এনিমি চাচা ল্যান্ডিং করেছে। আর একে মারতে গিয়ে দেখো আমি আমি নিজে জয় বাংলা হয়ে গেলাম। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে একটা বান্দা আছে, একে মারতে যাচ্ছি তো বডি আদৌ কি একে মারতে পারবো। গিয়ে দেখি একে তো খুঁজে পাচ্ছি না, তারপর দেখি এ তো পাহাড়ের উপরে উঠে বসে আছে। কিলটা চুরি করার চেষ্টা করলাম, তাও পারলাম না। তারপর মনের দুঃখে আমিও পাহাড়ে উঠতে লাগলাম। তারপর আর কি এখানে লুট টুট করে বিমান সত্যের দিকে যাচ্ছিলাম, তখনই দেখো কি হয়। আরে ভাই কি লেভেলের মার টানা দিচ্ছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাকে মারলো আমিও মারবো। তারপর আর কি আমি মারতে মারতে উড়ে উড়ে যাচ্ছিলাম নিচের দিকে। যেতে যেতে পথে পূর্ণিমার রাতে দেখা হয়ে গেল একটা কুইনের সাথে। কুইনকে মারার পর দেখো এখানে একজন প্যাক করে আছে, এর পাছাতে আগুন লাগিয়ে দিলাম। বাইরে ভাই এত আগুন মারার পর তাও আমি কিলটা পেলাম না। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দেখো আমার একটা টিমমেট জয় বাংলা হয়ে পড়ে আছে এখানে। টিমমেটকে রিভাইভ করার পর এখানে আমরা হালকা পাতলা লুট সেরে নিয়ে উপরের দিকে যাচ্ছিলাম। আর তারপর দেখি এখানে একটা বাইকওয়ালা চাচা ল্যান্ড করলো, তো একে হেডশট মেরে লক করে দিলাম। আর একে মেরে সামনের দিকে যাচ্ছিলাম, তখন দেখি একটা এনিমি এখানে দাঁড়িয়ে আছে, তো এখানে জাদা মেরে লক করে দিলাম একে। একে মারার পর নিচের দিকে এসে আমি জানতে পারলাম গোপন সূত্রে যে এই ঘরের উপরে একটা এনিমি আছে। এখানে এসে আমার কাছে যতগুলো পারমাণবিক বোমা ছিল সবকটা এর উপরে মেরে দিলাম। দেওয়ার পর বাইরে এসে দেখি এ তো বাইরে। তারপর আর কি একে একটা হ্যাকার লেভেলে হেডশট মেরে মেরে দিলাম। একে মেরে উপরের দিকে যাচ্ছিলাম, তখনই দেখো উপর থেকে আমার জয় বাংলা করার জন্য কি মারটা না দিল। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাকে তো মারলো, কিন্তু কোথা থেকে মারলো এটা দেখার জন্য আমি এখান থেকে উপরের দিকে যাচ্ছিলাম। আর তখনই দেখতে পেলাম এ টাওয়ারের পিছনে বসে থাক আমার কি, আমি এখান থেকে উপরের দিকে যাই। তারপর দেখছি যেতে যেতে পথে পূর্ণিমার রাতে তারপর দেখি এনিমি চাচা এখানে নেই। আর আমি এখানে মনের সুখে গান করতে করতে উপর দিকে যাচ্ছিলাম, আর তখনই দেখি পাশ থেকে আমাকে মারলো। শুধু কি মারলো? না না না, শুধু মারে নাই, এখানে আমাকে জয় বাংলা করার চেষ্টা করেছিল। আরে ভাই কি লেভেলের ড্যামেজটা না দিল। যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি এখানে এনিমি চাচাকে মেরে দিলাম জাতা মেরে। একে মারার পর এদিক থেকে যাচ্ছিলাম, আর তখনই দেখা হয়ে গেল জোনপুষারের সাথে। তারপর আমিও জোনপুষারের পিছন পিছন যেতে লাগলাম, আর গিয়ে একে ফুল ড্যামেজ দিলাম, তাও মরলো না। আর তারপর এখানে কিছুক্ষণ হোল্ড করার পর ফাইনালি একে মেরে দিলাম। আর এখানে এনিমি না থাকায়
আর একে মারার পর আমি জয় বাংলা বলতে বলতে নিচের দিকে যাচ্ছিলাম, তারপর দেখি উপরে ফুল স্কোয়াড। এদেরকে কি মারতে পারবো দেখা যাক। ভাই রে ভাই, গুলি তো লাগছে না। তারপরে একটাকে জাতা মেরে লক করে দিলাম, আর একে ফিনিশ করার পর এদিকে যাচ্ছিলাম, কারণ আমার একটা প্লেয়ার জয় বাংলা হয়ে গেছে। আর এসে দেখি তো আকাশে, আকাশে থাক কিংবা পাতালে আমার কি। আর এখানে কিছুক্ষণ হোল্ড করলাম, হোল্ড করার পর দেখি এদিকে একটা বান্দা, আর এসে একে একটা হ্যাকার লেভেলে হেডশট মেরে দিলাম। আর একে মেরে লুট ফুট করে এদিকে আসছিলাম, আর তখনই দেখি আর একটা মাত্র এনিমি আছে, এদিক থেকে মারছিল, তাই এদিকে যাচ্ছি। কিন্তু মারছে কোথা থেকে ভাই সেটা তো দেখতে পাচ্ছি না। আর বলতে না বলতে আমাকে জয় বাংলা করে দেয়, আর আমার টিমমেট ওকে জয় বাংলা করে দেয়, আর ম্যাচটাও আমাদের জয় বাংলা হয়ে যায়।